ওখান থেকে পরিচয় ইন্স্যুরেন্সের জন্যই কথা প্রাথমিকভাবে বলতো বা বলা হতো। বলতে বলতে যা হোক আমাদের একটা সম্পর্ক হয়। ওই সম্পর্কর পরে আমাকে রাজশাহী ডাকে আর কি। ডাকার পরে বিয়ের জন্য চাপ দেয় বা আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে আপনার আমাকে ওখানে জিম্মির মতো একটা পরিবেশ তৈরি করে দেয় আর কি। মানে আমার একটা পলাতক মামলা আছে, ওই মামলাকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন প্রশাসনদের রিং দেওয়া হতো। রিং দেওয়া কথা বলতো, দিয়ে এক পর্যায়ে আমার মোবাইল বন্ধ করে দিয়ে 1 নাম্বারই ব্যবহার করতাম। এভাবে আমাকে জিম্মি করে রেখেছিল। রাখার পরে আমি একটা মসজিদে আপনার কুয়েত সংস্থায় মোটামুটিভাবে একটু ছিলাম, মানে কাজ করতাম আর কি। তো আমার একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আসার জন্য রিং দিয়েছিল ঢাকা থেকে। তো রিং দেওয়ার পরে আপনার উনি জানতে পারে যে রাত 12:30টার সময় ওই র্যাবকে মেসেজ করে যে আপনি সকালে জাস্ট বলবেন যে যেন প্রোগ্রামে সে না যায় বা প্রোগ্রাম আছে এরকম একটা কথা বলবেন। তো আমি ওই মেসেজটা দেখার পরে বিষয়টা আমি বুঝতে পারি যে আমাকে তো ব্ল্যাকমেল করে রেখেছে। তারপর তখন ওখান থেকে আমি আমার মতো মানে চলে আসি আর কি। ওকে বলি যে আমি বাইরে থেকে আসতেছি চা খেয়ে এরকম, দিয়ে ওখান থেকে চলে আসি। আসার পরে ও আমার নামে আপনার মামলা করেছে, 3-4টা মামলা করেছে। যেমন একটা যৌতুক মামলা করেছে আমার কাছে, মানে ওই যে স্বর্ণ টন্ন এগুলা হাতায় নিয়ে ওই স্বর্ণর ফের চুরির মামলা করেছে আমার নামে, যে আমার স্বর্ণ চুরি করে নিয়ে চলে গেছে। তো এভাবে আমার সাথে সে ব্ল্যাকমেল করেছে। আমার আগেও এক ছেলের সাথে এরকম বিয়ে করে ওনাকেও মানে এভাবে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিয়েছে। ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, ও বলেছে যে হ্যাঁ ভাই আমার সাথে এরকম করেছে। এখন মেয়েটা ব্ল্যাকমেল করছে আপনার যে তুই আমাকে টাকা দিবি 20 লাখ, না হলে তোর জীবন মানে অসুস্থ করে দিব, তোকে ভালোভাবে চলাফেরা করতে দিব না, বিভিন্ন তোকে মামলা দিয়েছি আরও দিব, আর না হলে আমাকে টাকা দিয়ে আমার সাথে মীমাংসা করে নে। আমি মীমাংসা করতে চাইছিলাম যে যা হয়েছে হয়েছে, ওদিকে তুমি আমার কাছে যা নিয়েছো আমি তোমাকে টাকা মোহরের টাকাটা দিই। এই মহিলার কাজই এরকম, কারণ আমার কাছে ওনার মোবাইলটা আসার সময় নিয়েছি, মোবাইলে আপনার প্রমাণ আছে, আপনারা দেখলে দেখাতে পারবো। ওই মহিলা বিভিন্ন ছেলের সাথে এই মানে প্রেমের ফাঁদ তৈরি করে ছেলেদের মানে সাথে সম্পর্ক তৈরি করে ছেলের কাছে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয় হয়েছে এই মহিলার কাজ। আপনার একাধিক ছেলের সাথে সম্পর্ক যোগাযোগ আছে, একাধিক মানে প্রশাসনের সাথে সে উঠা বসা করে। আমি থাকাকালীন যাওয়া আসা করতো, বিভিন্ন প্রশাসন আসতো যাইতো। হ্যাঁ, আমার বাসাতেও আসতো, বাইরেও দেখা করতো। আমার কাছে আপনার মোটামুটি 4 ভরি 4.5 ভরির মতন স্বর্ণ নিয়েছে। তারপর ঘরের আসবাবপত্র যা লাগে, খাট, আপনার ফ্রিজ, ওয়ার্ড্রপ, সুটকেস, আলমারি, মানে গ্যাসের চুলা মুলা যা লাগে আপনার এভরিথিং সবই মানে করে নিয়েছে। আপনার আমাকে এখনো মোবাইলে রীতিমতন বলে তুই রাজশাহী আয়, তোকে রাজশাহী আসলে দেখে নিব, রাজশাহীতে তুই পা দে, তখন তোর ব্যবস্থা হবে। ওর পেশা আপনার প্রতারণায়। আপনার ও মানে নামে দেখাতো লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করতো, কিন্তু সে চাকরিটা চলে গেছে, চাকরিটা নাই। কারণ আমার আগের যার সাথে প্রতারণা করেছে সে আপনার ওই অফিসে অভিযোগ করেছিল যে আমাকে এভাবে মানে প্রতারণা করে আমার কাছে এভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এই সুবাদে ওনার চাকরিটা ওখান থেকে চলে গেছে। আপনার আমাকে পুলিশ, র্যাব, ডিবি বা যেমন NSI এরা বিভিন্নভাবে রিং দিয়ে হুমকি দিচ্ছে। আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতা আছে। হুমকি দিচ্ছে যে তুমি এটা মীমাংসা করে নাও, যেভাবে চাচ্ছে। ও খুব খারাপ মেয়ে, ওর সাথে তুমি পারবা না, ও খুব খারাপ মেয়ে, এভাবে তুমি থাকলে তোমার জীবনটা সে নষ্ট করে দিবে, তুমি তার সাথে যেভাবে চাচ্ছে সেভাবে মীমাংসা করে নাও। এভাবে আমাকে মানে বলছে আর কি, হুমকি দিচ্ছে বা বলতেছে। আমি বলছি স্যার আমার নামে তো মামলা করেছে। মামলা করেছে, মামলা তুলে নিবে, তুমি ও যেটা চাচ্ছে ওটা ওকে দিয়ে দাও। আমি এখন ওর কাছে আপনার মুক্তি চাচ্ছি আর কি। আর আমার এই যে আমাকে যে মিথ্যা মামলাগুলো করেছে এইগুলা থেকে অব্যাহতি চাচ্ছি। আর ও যেন এরকম মানে কোনো ছেলের সাথে এরকম যেন কাজ না করতে পারে, সে ব্যবস্থাটা আপনারা করে দিবেন, সেটা আপনাদের কাছে চাচ্ছি।